কিভাবে জ্বলছে দাউ দাউ করে। আপনারা দেখতে পাচ্ছেন আগুনের তীব্রতা কত ভয়াবহ। এখানে জানমাল নিয়ে সবাই ব্যস্ত আছে, যার যার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে সবাই চেষ্টা করতেছে আগুনটাকে নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু কেউ পারতেছে না। ফায়ার সার্ভিসের লোকজন এখানে এসছে, কিন্তু আশেপাশে হয়তো বা পুকুর টুকুর কিছু থাকলে হয়তো বা পানিটা সেখান থেকে আনা যেত, কিন্তু তারা তো কোনো কিছু এখনো করতে পারতেছে না। আর কীভাবে বা করা সম্ভব? আগুন একবার লেগে গেলে হয়তো বা সেটা নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগে। তারপরেও তারা অনেক চেষ্টা করতেছে। যেখান থেকে পাশে একটা পুকুর পাওয়া গেছে সেখান থেকে পাইপ দিয়ে পানি নেওয়ার চেষ্টা করতেছে তারা। পানি এখান থেকে পুকুর থেকে নিয়ে হয়তো আগুনটাকে নেভানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কীভাবে আগুনগুলো দাউ দাউ করে জ্বলছে। কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। সমস্ত ফ্যাক্টরিটি পুড়ে গেছে, একদম ছারখার হয়ে গেছে পুড়ে। আগুনে জ্বললে তো আর কোনো কিছু থাকে না, সব কিছু পুড়ে যায়। এখানে ছিল নিটিং ফ্যাক্টরি, পলিথিন ফ্যাক্টরি এবং কার্টুন ফ্যাক্টরি। কার্টুন এবং পলিথিনেরটায় আগুনটা বেশি দাউ দাউ করে জ্বলছে, যার জন্য আগুনটাকে নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারপরেও সর্বদা চেষ্টা করে যাচ্ছে আমাদের ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ সিভিল। তারা অনেক চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দেখুন, আপনারা দেখুন, সেখান পুকুর থেকে পানির লাইনটা এনে এখন পানি দিতেছে তারা। দেখা যাক এখন কোন পর্যন্ত কি করা যায়। দেখুন কিভাবে জ্বলছে, দেখুন সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। কীভাবে জ্বলছে আগুনগুলো দেখুন, সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর ধোঁয়াগুলো যেভাবে উঠছে, আশেপাশের এলাকাটা পুরা আকাশে কালো হয়ে গেছে ধোঁয়ায়। অনেক লোক এখানে সমাগম করেছে দেখার জন্য। পাশে অনেকগুলো ফ্যাক্টরি, আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি আছে। এটাকে নিয়ন্ত্রণ না করলে হয়তো বা আশেপাশে ফ্যাক্টরিগুলো পুড়ে যাবে। তাই সর্বদা সবাই চেষ্টা করতেছে আগুনটাকে নিয়ন্ত্রণ আনার জন্য। দেখুন কীভাবে জ্বলছে আগুনগুলো দাউ দাউ করে, এবং প্রচণ্ড ধোঁয়া। মানুষ আগুনের সামনে বা আশেপাশে যেতে পারতেছে না এই ধোঁয়া এবং আগুনের কারণে। দেখুন দেখুন কীভাবে ধোঁয়া উঠতেছে এবং কীভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। অবশ্য ফায়ার সার্ভিস যথেষ্ট পরিশ্রম করতেছে আগুনটাকে নিয়ন্ত্রণ আনার জন্য। ফায়ার সার্ভিসকে ধন্যবাদ না দিলেই নয়। সাধারণ মানুষের তাকিয়ে দেখা ছাড়া আমার মনে হয় এখানে আর কিছু করার উপায় ছিল কিনা আমার জানা নেই, কারণ তার আশেপাশে যাওয়া যাচ্ছে না। যে আগুন যেভাবে জ্বলছে সব পুরো ছাই করে দিচ্ছে, তার আশেপাশে যাওয়া কোনো উপায় ছিল না। দেখুন এখন সম্পূর্ণ ধ্বংসাবশেষ, মানে পুড়ে যাওয়ার পরে শুধু পুরা ছাইগুলো ছাড়া আর কিছু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আসলে আগুন পুড়িয়ে দিলে সব কিছু ছারখার করে দিয়ে তারপরে শান্ত হয়, এটাই হয়তো বা প্রকৃতির নিয়ম। তারপরেও দেখেন আশেপাশের অনেকগুলো বিল্ডিং, অনেকগুলো ঘর বাড়ি,
এই যে পাশে লোকজন দেখতে পাচ্ছেন, পাশে একটা ফ্যাক্টরি ছিল, তারা পানি দিয়ে ততটা সাহায্য করে নেয়, তার জন্য পাশের পুকুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন পানি নিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। টানা 4 থেকে 5 ঘন্টা পর আগুনটা নিয়ন্ত্রণে আসলো। দেখুন এগুলো সবই ধ্বংসাবশেষ। আগুনে পুড়ে যাওয়ার পর যে ধ্বংসাবশেষ থাকে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই টিন ছিল, টিনগুলো পুড়ে একদম শেষ হয়ে গেছে, সবই শেষ করে দিয়ে গেছে। আসলে আগুনে পুড়ে গেলে হয়তো বা কিছুই থাকে না, তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এখানে কার্টুন ফ্যাক্টরি ছিল, সবগুলো পুড়ে ছারখার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। আসলে যার যায় সে বুঝে তার কতটা চলে গেল। আমরা যে যাই কিছু বলি না কেন, যার ক্ষতি হয় সেই যে বুঝে যে আসলে তার ক্ষতিটা কতটুকু হয়েছে। আমরা বলে অবশ্য বোঝাতে পারবো না এটা, তারপরেও আপনারা দেখতেছেন সব কিছু পুরে শেষ হয়ে গেছে।